ট্রেন বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যোগাযোগের অন্যতম মাধ্যম। রেল সেবা যেমন আরামদায়ক তেমনি সাশ্রয়ী। বাংলাদেশে উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলে এই রেল সেবা বেশি বিস্তৃত। এরই মধ্যে দেশের দীর্ঘতম সমুদ্র সৈকতের জেলা কক্সবাজারে পৌঁছেছে এই রেল সেবাও। বাংলাদেশের চলমান পরিস্থিতিতে বর্তমানে বন্ধ রয়েছে এই রেল যোগাযোগ, যার কারণে দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাতায়াতে ভোগান্তিতে পড়ছেন দেশের রেল যাত্রীরা। রেল যাত্রীদের একটাই প্রশ্ন, কবে স্বাভাবিকভাবে চালু হবে বাংলাদেশের রেল সেবা? কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউনের প্রথম দিন গেল 18 জুলাই বেলা 11টার পর থেকে সারা দেশে বন্ধ রয়েছে রেল যোগাযোগ। এরপর 1 আগস্ট স্বল্প দূরত্বের লোকাল ট্রেন চালু হয়ে চলে মাত্র 3 দিন। এরপর 4 আগস্ট রবিবার থেকে বন্ধ হয়ে যায় লোকাল ট্রেনও। তখন থেকে এখনও বন্ধ রয়েছে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে দেশের সব ধরনের রেল চলাচল। করোনাকালে কড়া লকডাউনের সময়টা ছাড়া কখনো দেশে এত দীর্ঘ সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল না। এমনকি বিভিন্ন সময় বিরোধীদের ডাকা হরতাল অবরোধেও ঘুরেছে ট্রেনের চাকা। যদিও 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে কারফিউর সময়ও ট্রেন চলেছে দেশে। সারা দেশ থেকে 106টি আন্তনগর সহ 359টি যাত্রীবাহী ট্রেন এবং 2 জোড়া আন্তদেশীয় ট্রেন চলাচল করে। ইতিমধ্যে মৈত্রী এবং মিতালি এক্সপ্রেসের 25 এবং 27 জুলাইয়ের যাত্রা বাতিল হয়ে যায়। জুলাই মাসের 10 দিন ধরে ট্রেন না চলায় অগ্রিম টিকিট বিক্রির টাকা রিফান্ড করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এতে রেলের 16 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বাংলাদেশে চলমান অস্থিরতা বিবেচনা করে রেল যোগাযোগ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। যদিও জুলাইয়ের মাঝামাঝি কোনো ট্রেনই সীমান্ত পাড়ি দেয়নি। ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা খুলনায় চলাচলকারী বন্ধন এক্সপ্রেস ছাড়াও নিউ জলপাইগুড়ি চলাচলকারী মিতালি এক্সপ্রেসের সব শিডিউল আপাতত বাতিল করা হয়েছে। এর মধ্যে 19 জুলাই থেকে বন্ধ রয়েছে মৈত্রী এক্সপ্রেস। বাংলাদেশের পূর্ব রেলের জনসংযোগ কর্মকর্তার এক বিবৃতি থেকে জানা গেছে, 13108 কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস এবং 13110 ঢাকা কলকাতা মৈত্রী এক্সপ্রেস 7 আগস্ট যাওয়া আসার কথা ছিল, কিন্তু সেই ট্রেন দুটির শিডিউল বাতিল করা হয়েছে। শর্তাবলী সাপেক্ষে বাতিল শিডিউলের ভাড়ার সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে। সরকারি ও বেসরকারি সকল অফিস আদালত চালু করা হয়েছে, তবে এখনও চালু হয়নি বাংলাদেশের ট্রেন চলাচল। কবে চালু হবে তার কোনো নির্দেশনাও এখনও আসেনি। একটি সূত্রে জানিয়েছে, বাংলাদেশের রেল চলাচল শিগগিরই চালু হবে, তবে 11 আগস্ট রবিবার থেকে ট্রেন চালু হতে পারে, তবে এটি এখনও সঠিক কোনো সিদ্ধান্ত নয়। দেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর চালু হবে সারা দেশের ট্রেন চলাচল। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর রেল মন্ত্রণালয়ের দায়িত্বের পর রেল চলাচলের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। লোকাল এবং আন্তনগর ট্রেন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত হবে। এর আগে 14 দিন বন্ধের পর গত 1 আগস্ট স্বল্প দূরত্বের ট্রেন চলাচল শুরু হয়, কিন্তু দেশ জুড়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সেই ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়। রেলপথ মন্ত্রণালয়ের সূত্র মতে, পদ্মা রেল সংযোগ প্রকল্প চালু হওয়ার আগ পর্যন্ত রেলপথ ছিল দেশের 43টি জেলায়। গেল বছর 10 অক্টোবর পদ্মা রেল সংযোগ প্রকল্পের ঢাকা ভাঙা অংশ চালু হওয়ায় রেল নেটওয়ার্কে যুক্ত হয় আরও 3টি জেলা, মুন্সিগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুর।
এরপর খুলনা মোংলা রেলপথ উদ্বোধনের মধ্য দিয়ে ৪৭তম জেলা হিসেবে পুনরায় যুক্ত হয়েছে বাগেরহাট। এর আগে খুলনা বাগেরহাট রেলপথ বন্ধ হলে রেল সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এই জেলা। সবশেষ ২০২৩ সালের ১২ নভেম্বর ২০০০ কক্সবাজার রেল প্রকল্পের চালুর মধ্য দিয়ে পর্যটন নগরী কক্সবাজার যুক্ত হয় রেল নেটওয়ার্কে। সারা দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনতে ৩০ বছর মেয়াদী মাস্টার প্ল্যান অনুযায়ী এখন পর্যন্ত ১৬টি জেলায় রেলপথ সংযোগ চালু হয়নি। বর্তমানে দেশের দক্ষিণাঞ্চল তথা বরিশালে কোনো ট্রেন সেবা নেই। দর্শক, এখন বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টস করে জানাবেন।